এই যে আমার ডান পাটা দেখছো, ডান পাটার কাছে তোমরা ফলো করেছো নাকি এর আগে বলতে পারবো নি। এইখান থেকে এখান থেকে এখান পর্যন্ত পুড়ে গিয়েছিল। হ্যালো নমস্কার সবাইকে, গুড মর্নিং সবাই, আশা করি ভালো আছো। চলো আজকের ডেলি লাইফ ব্লগসের মধ্যে আমি শুরু করছি। সকাল থেকে ঘুম থেকে উঠে জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন সকাল 7টা বাজে। তো ঘটনাটা হয়েছে কালকে মানে বিকেলের দিকে আমার এখানটায় তোমরা অবশ্যই দেখেছো, এখানটায় দেখাচ্ছি আমি। এখানটায় এই জায়গাটার মধ্যে তার থাকে, আমার একটা তার ছিল, যে তারটাকে আমি এইখানটায় নিয়ে এসেছি। এই যে এখানটাকে নিয়ে এসেছি, তার মধ্যে আমি এখন শিফট করব। এখানে একটা এই যে তারটা দেখতে পাচ্ছ, এই তারটাকে মানে এটা সিমেন্টের তার, এটা নিয়ে অনেক ভিডিও মধ্যে কমেন্টও এসেছিলো। এই তারটাকে নিয়ে 2-3টা ভিডিও যখন আমি শর্ট ভিডিও আপলোড করি, তখন কিন্তু অনেকজন কমেন্ট করেছিল, খুব বাজে কমেন্ট করেছিল, যে তারটা নাকি পায়খানা তারের উপরে আমি ভিডিও বানাতাম। তো তারটা অবশ্যই এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রামের এই যে ধান সিদ্ধ হয় সেই সব তার। তো এইসব তারের মধ্যে লোক ধান সিদ্ধ করে মানে ঢালে জল দিয়ে চুবিয়ে রাখতো। ধানকে জলে পুকুরে না থাকে দিয়ে এমনি তারের মধ্যে দিয়ে জল দিয়ে রাখতো। তো তারটা ছিল জাস্ট সেখানটায় কলমটার কাছে তারটা ছিল। কিন্তু ভিডিওটা যখন বানিয়েছিলাম তারটা এখানটায় ছিল। তারটাকে আমি ওখান থেকে এখানকে নিয়ে আসলাম কেন, তারটাকে আমি এই রুমটার মধ্যে শিফট করব। এখন শর্ট ভিডিওগুলো বানাতে আমার সুবিধা হবে, এই ঘরটাকে একটু ফিনিশিং করব। সেরকম তো টাকা নেই যে ভাই উপর তো ছাদটা মানে বানিয়ে দিয়ে যে মানে এই রুমটাকে পুরো স্টুডিও টাইপের বানাবো, সেরকম তো টাকা নেই। তো যাই হোক, এখানটায় ওই তারটাকে নিয়ে এসে এখানটায় শিফট করাবো। আর এই দেয়াল টেয়ালগুলো একটু রঙিন করে দিয়ে এখানটা একটা তারটা রাখে উল্টে দিয়ে, এখানটায় তারটা উল্টে দিয়ে উপরে একটা টেবিলের মতো টাইলস দিয়ে দেবো আর কি। দিলে তার উপরে শর্ট ভিডিওগুলো বানাতে সুবিধা হবে। মানে কোনো কিছু জিনিস বানাতে এখানটা লাইটটা পড়ে তো ভালো, দিনের আলো, তো সেই জন্য ঘর ভিতর থেকে এখানটা লাইটটা পড়লে সুবিধা হবে, আর কাজ করতে কোনো অসুবিধা হবে না। বলি যে ঘটনাটা কী হয়েছে, তারটাকে কালকে নিয়ে এসেছিলাম 3-4 জন মিলে, কিন্তু তারটাকে 3 জন মিলেও আমরা উঠাতে পারিনি। এখান থেকে এই যে কলমটা উপর থেকে যে তুলবো, এখান থেকে কিন্তু আমরা তুলতে পারিনি। তো এটাকে তুলবো কীভাবে ভাবছি। তো কিন্তু তা সত্ত্বেও উঠার সময় আমার এই যে দেখাচ্ছি এখন ভালোভাবে দেখতে পাচ্ছি অবশ্যই, এই আমার ডান পাটা দেখাচ্ছি, এটা আমি। তো অবশ্যই চিনতে পেরেছো আমি। তোমরা হয়তো ভাববে যে না অন্য কারো পাটা, তো আমাকে দেখিয়ে দিলাম, এই যে পাটাও তোমাদেরকে ফলো করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এবারে দেখাচ্ছি আমি এই যে এই পাটা এইখান থেকে পুরাটা, এটা কিন্তু এই যে সাদা দাগটা দেখাচ্ছে, মানে এটা কিন্তু কোনো সেরকম আর কিছু নেই, ঠিক আছে। এখানটায় হালকা জাস্ট কোনো কিছু। তো এই পাটায় কি হয়, কোনো কিছু যখন আমি উঠাতে যাই বা কোনো কিছু মানে সেরকম কোনো কাজ করতে যাই, যদি বাই চান্স বেখেয়ালে যদি এই পাটার মধ্যে এইরকম যদি কোনো পাথর বা কোনো কিছু যদি এই জায়গাটায়, এই সাদা যে জায়গাটায়, এটা যদি কোনো রকম ঠোকা হয়ে যায়, সঙ্গে ভাই কাটে যাবে। মানে আলাদা জায়গায় যে আলাদা চামড়ার দিকে যদি এরকম ঠুকা হয়, সেরকম যদি মারা হয়, তো সেরকম তো কিছু হচ্ছে না। কিন্তু এই জায়গাটার মধ্যে যখন হালকা জাস্ট কোনো রকম একটু বেখেয়ালে যদি লাগে যায় কোনো পাথর বা কোনো কিছু, এই সাদা জায়গাটার মধ্যে সঙ্গে ভাই কাটে যাবে। এইরকম আমার কমসে কম 100 বারের কাছাকাছি এই পাড়ে চোট খেয়েছি, মানে এই জায়গাটায় চোট খেয়েছি তখন ছোটোবেলা। তো এর ঘটনাটা হচ্ছে, এই পাটা এখান থেকে পুড়া হয়েছিল, এখানে এতটা পর্যন্ত পুড়ে গেছিলো, এখান থেকে এতটা পর্যন্ত পড়ে গেছিলো, মিটে বর্তমানে এখান থেকে এতটা হয়ে এসছে। এর ঘটনাটা হয়েছে কি, খুব ছোটোবেলা যখন হামাগুড়ি দিয়ে চলতাম, মানে হাঁটতে পারতাম না, সেই সময় কিন্তু শীতকালে আমার পা মানে সোয়েটার পরা থাকতো, তো সেই সময় কিন্তু আমি নিজে, আর তখন কিন্তু কারেন্ট থাকতো না, গ্রামের ব্যাপার। তো সেই সময় কারেন্ট না থাকার কারণে আমি ছাদে, আমি শোনার কথা কিন্তু আমি নিজেও জানিনি, তখন তো আমার জ্ঞান ছিল না বা জ্ঞান পড়েনি যে আমি ভাই জানতাম বা মনে আছে বা সেরকম তো কিছু নেই, শোনা কথা। তো এইখানটায় কিন্তু আমি নিজেই মানে ছাদের যে একটা সিঁড়ি থাকে মাটির ঘরে, সেই সিঁড়ি উঠতে লম্ফ বসানো ছিল, সেই লম্ফ নিয়ে আমি পায়ে তেল ঢেলে দিয়েছিলাম। মানে লম্ফ তখন কি উল্টে গেলেই তেল পড়ে যেত, অটোমেটিকলি কেরোসিন তেল পড়ে যেত। তো সেই লম্ফ যখন আমি ধরতে যাই, যে উল্টে গিয়ে নাকি এইখানটায় তেল ঢালা হয়ে গেছিলো, কেরোসিন তেল, এই পাটার মধ্যে কেরোসিন তেল। মানে তখন তো শীতের কালে উলের সে জিনিসগুলো পরা থাকতো, সোয়েটারগুলো পরা থাকতো, সেই সময় কেরোসিন তেল ঢালা হয়ে গেছিলো। তো এইখানটায় ভাই আগুন ধরে গেছিলো, এই পাটার মধ্যে নিজেই আগুন ধরে নিয়েছে, লম্ফ তেল ঢেলে নিজে আগুন ধরা হয়ে গেছে। তখনকার কিন্তু গ্রামের ব্যাপার, বহুত দিনের কথা। তো সেই জন্য তখন কিন্তু
এখনকার যেভাবে চিকিৎসা এসছে মানে কোনো জায়গায় যদি পুড়ে যায় বিভিন্ন রকমের মলম বেরিয়ে গেছে, 1 মাস 2 মাস কন্টিনিউ লাগাতে থাকলে অটোমেটিকলি এই যে সাদা দাগ, এই যে সাদা দাগটা অটোমেটিকলি ভাই মিটে যায়। কিন্তু সেই সময় তো তেমন একটা ছিল না, যাই হোক ওষুধ টষুধ লাগাতাম, কিন্তু আমার ভাই এটা ঠিক হয়নি। আর এখন লাগালে, এখন ডাক্তারের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, এখন বলছে যে ভাই এটাকে প্লাস্টিক সার্জারি করতে হবে, নাহলে কিন্তু এমনিতে ঠিক হবে না, মানে এখন মলম লাগালেও এটা দাগটা মিটবে না, প্লাস্টিক সার্জারি করতে হবে। তো সেরকম আমার কিন্তু কোনো অসুবিধা নেই যে আমি প্লাস্টিক সার্জারি করবো, কিছুর জন্য দরকার নেই। তো আমার সেরকম তো কোনো প্রয়োজন মনে পড়ছে না যে ভাই আমার এখানটায় কাটা আছে, এখানটায় আমি কোনো কিছু করবো। তো এটাই কি মানে সাবধানে থাকতে হয়, সাবধানে কোনো জিনিস টিনিস তুলতে হয়, এই পাটার মধ্যে খেয়াল রাখতে হয় আর কি। এই পাটায় যেন মানে লাগে, কোনো কিছু এসে যেন না লাগে, ঢিল ঢিল বা কোনো কিছু কাঠ ফাট যেন না লাগে। লাগার সঙ্গে সঙ্গে ভাই হালকা, জাস্ট হালকা লাগার সঙ্গে সঙ্গে এই পাটা এখানটায়, এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছ, এখানটায় অটোমেটিকলি কাটে যাবে, লাগার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কাটে যাবে। তো সেখানে সেই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হয়। তো কালকে এইখানটায় লাগছিল, এই তারটা যখন আমি উঠাতে যাই, 3-4 জন মিলে উঠেছিলাম, পারিনি, 4 জন ছিল হয়তো আরও উঠে দিতাম। আজকে দেখবো, আজকে 5 জন যদি আসে তাহলে উঠাতে পারবো। 5-6 জন দরকার বর্তমান। তারটা যখন উঠানোর সময় ভাই এটা লাগিয়ে গেছিলো, যাই কোনো রকম কাটেনি, তাই বাই চান্স লাগছিলো বলতে সাইডের দিকে লেগে গেছিলো বলে পাটা খালি একটু সাইডটার দিকে ফুলে গেছে, কিন্তু লাগেনি। নাহলে কিন্তু এই তারটা যদি জোরে লাগতো এখানটায়, তাহলে এটা কিন্তু এখানটায় কিন্তু কাটে যেত। গরিবের কতটা কষ্ট আর পয়সার কতটা ভ্যালু আমার মতো হয়তো খুবই কম লোক জানে, খুবই কম লোক জানে, মানে পয়সার কতটা ভ্যালু আর গরিবের কতটা কষ্ট। কারণ দেখো, মানুষ বিল্ডিংয়ের পর বিল্ডিং উঠে যাচ্ছে, পয়সা জাস্ট যার আছে। ভাই আমি চেষ্টা করে গেছি, আমি বলিনি যে ভাই বসে বসে সে এর মতো খেয়ে গেছি মা বাপের হোটেলে, সেই রকম কিন্তু নয় যে ভাই বসে বসে আমি মা বাপের হোটেলে খাচ্ছি, এটা সেটা এদিকে ঘুরতে যাচ্ছি, টাইম পাস করছি, নেশা করছি, এ করছি। তো এই জিনিসগুলো কিন্তু আমার মাইন্ডে নেই, বা আমার মাইন্ডে সেরকম আমার লাইফে আসেনি। তো আমার লাইফটা ভাই সম্পূর্ণ আলাদা। ছোটোবেলা থেকে মাকে হারানোর পর ভাই জীবনটা সম্পূর্ণ অন্যরকম। তারপরে মানে বাইরে বাইরে কাটানোর পর এই জায়গা কিনা, তার ঘর করা, মামা ঘরে থাকা, দিদি ঘরে থাকা, এই যে এই সব জিনিসগুলো ভাই থেকে আমি অনেক বুঝে নিয়েছি যে গরিবের কতটা কষ্ট আর পয়সার কতটা ভ্যালু। ঘরটা করেছি মোটামুটি, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই গা দিয়ে সাইড দিয়ে জায়গা, এই সাইড দিয়ে পুরো সে ঘরটা যে দেখতে পাচ্ছ, সেই ঘরটার সাইড দিয়ে জায়গাটা, এটা 2টা রুম মোটামুটি করা আছে, কিন্তু 2টা রুম এখনও ভাই কমপ্লিট করতে পারিনি, অনেক দিন ধরে পড়ে আছে। ঘর 2টা কমসে কম 5-7 বছর হয়ে গেলো এইভাবেই পড়ে আছে। পয়সা নেই তো কী করবো ভাই, পাকার ঘরে নামতে হলে তো আর 10-20 হাজার টাকায় হয় না, বা 50-60 হাজার টাকায় হবে না, 2-3 লাখ টাকা না লাগলে তো কোনো কিছু করতে পারবো না। আর আমার এই এই ঘরের মধ্যে আপাতত দিন কাটাতে হচ্ছে, এই যে ঘর দেখতে পাচ্ছ, টিনের ঘর, চালের মতো, এটা দিন কাটাতে হচ্ছে। তো না হলে এটাকে ভাগে পুরা এই সাইড থেকে যদি আমি চালিটা ওই দিকে করতে পারি, একবার লাস্টের দিকে অনেক বড় হয়ে যাবে, দোকান হয়ে যাবে। তো একটা জিনিস, শিক্ষার জিনিস কি মানে আমি দেখেছি, সেটা আমি এই জন্য বলে দিচ্ছি, জীবনে না কোনোদিন 2টা কাজ করতে যেও না। লাইট জ্বালি কে বলছে, এখন গাড়ি আসছে, গাড়ি আওয়াজটা শুনলে বুঝতে পারবে যে আমি কি বলছি। গাড়িটা গেল, এই যে নয়েজটা কতটা ক্লিয়ার হয়েছে বলতে পারবো না। হ্যাঁ, যেটা বলছি আমি, যে জীবনে কোনোদিন 2 রকমের কাজ করতে যেও না, মানে 2টা লাইন করতে যেও না, বা 2টার থেকে অধিক করতে যেও না। প্রথমে যে মানে কোনো কিছুতে যতক্ষণ না একটা স্টেপ যতক্ষণ না হাই লেভেলে উঠছে, ততক্ষণ কিন্তু 2টা লাইনে যাওয়াটাও ঠিক হবে না। গাইস, জীবনে আমি কোনোদিন হার মানতে শিখিনি, আর হার এখনো পর্যন্ত মানিনি। তাই তো ভাই জায়গা মানে একবারে জিরো লেভেল থেকে জায়গা, এই ঘরটা, সামনের দোকান, পিছনের দিকে সাবমার্সিবল, এইসব কিছু করেছি। যাই হোক, শূন্য থেকে কোনো মাও কোনো সাহায্য করতে পারেনি, এবং বাবারও কোনো সাহায্য পাইনি। যেহেতু মা মারা গেছিলো, আর বাবা যখন জীবিত ছিল তখন কিন্তু তাও সেরকম কিছু মানে পাইনি আর কি, হেল্প পাইনি। তো যাই হোক, করতে পেরেছি, এবং দাদারও কিছু হেল্প পাইনি, বা দিদিরও কোনো হেল্প পাইনি। তো সেই জন্য ভাই নিজে যা করেছি, নিজেই কষ্ট করেই কাজ করেছি, বাইরে কাজ করেছি, পড়াশোনাও করেছি, সব কিছু করেছি। কিন্তু একটা জিনিস কি, আমি সবসময় না মানে যে কোনো কিছু করতে গেলে না, কেন জানি না, এটা আমাদের ফ্যামিলিতে হয়,
আমার কেন, আমার দাদার কেন, আমাদের মানতে দেখছি আমার দাদা থেকে, আমি থেকে, আমার দিদি থেকে সেরকম কোনো একটা করতে পারিনি। মানে যা করছি কোনো কাজ সাপোর্ট হচ্ছে না, মানে কোনো কাজটা কিন্তু স্থির হচ্ছে না, আর কোনো কাজটা যে করে যে সফল হচ্ছি সেরকম কিন্তু হচ্ছে না। এটা কিসের জন্য হচ্ছে আমি কোনো বুঝতে পারিনি এখনো পর্যন্ত। ভাই নিজে দোকান খুললাম, দোকান খোলার পর সেই দোকানকে রানিং করাও আজ থেকে কমসে কম 12-13 বছর হয়ে গেল, কিন্তু দোকানের সেরকম কোনো, এই জায়গাটার মধ্যে দোকান করে সেরকম কোনো, প্রথম চাউমিন পান দোকান খুললাম, পান দোকান চলো না, চাউমিন দোকান খুললাম, চাউমিন এগরোল টেগরোল বানাতাম, সেরকম চলো না। কিন্তু এখন দেখো আমার দোকানে এখানটায়, আমার দোকানে এখানটায় কাছাকাছি আরও অনেক দোকান হয়ে গেছে, লাইন বাই লাইন। এখন কিন্তু প্রত্যেকটা দোকান চলছে, যাই হোক কম বেশি আমারও মোটামুটি টুকটাক চলছে। কিন্তু একটাই কথা বলবো, এই যে জীবনে দুটা লাইন, যতক্ষণ না একটা লাইনের উপর দিয়ে বড় হতে পারি সেই লাইন ছেড়ে অন্য লাইনে যাওয়া উচিত নয়। একটা লাইন বড় হয়ে যাওয়ার পর, মানে একটা লাইনে বড় হয়ে যাওয়ার পর, আমার কথাটা অবশ্যই বুঝতে পারছো ডিটেলসটা আমি কি বলতে চাইছি। একটা লাইনে বড় হয়ে যাওয়ার পর তারপর আর একটা লাইনে যাও, তাহলে কিন্তু সেই লাইনটাই কিন্তু সব মানে সাকসেস পেতে পারো। আর যদি 2-3টা লাইন একসঙ্গে চলতে থাকো তাহলে ভাই কোনো লাইনটাই সব মানে সাকসেস পাওয়া যায় না। কিন্তু আমি এই দোকান লাইনে আজ থেকে নয়, আজ থেকে 15 বছর, 12 বছর, 13 বছর, 15 বছর, সরি মানে 11-12 বছর পর্যন্ত এই দোকান লাইনে আমি কাজ করেছি। মানে এখানে দোকান টোকান বাইরে কাজ করে এসে এখানে দোকান টোকান করে সব কিছু করে সেটেল করলাম, তাই কোনো কিছু করতে পারলাম না। তাই তাই ভাবছি গাইস, এবার থেকে আর নয়, এবারে আমি এই লাইনে যেহেতু কম বেশি মোটামুটি যাই হোক টাকা ইনকাম করছি, যেটা দোকানের থেকে অনেকটা কম। কিন্তু কিন্তু একটা বিষয় তোমাদেরকে বলতে চাইছি, তোমরা বলবে না তুমি এটা করো না, এটা হয়তো পরবর্তীকালে অসুবিধা হতে পারে, বা পরবর্তীকালে তুমি যদি ইউটিউবে সাকসেস না পেতে পারো দোকান, তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যেতে পারো। তাও ভাই রিস্ক নিতে হবে, এটা আরেকবার রিস্ক নিব আমি। দোকানটাকে আমাকে ভাই বন্ধ করতে হবে মাস্ট। কেন? এই লাইনে আমি যে ব্লগ বানাচ্ছি এখন, কিন্তু এই যে বানাচ্ছি, ভিডিওটা বানাচ্ছি, এই যে টাইমটা, সময়টা আমার তো যাচ্ছে, সময় তো চলে যাচ্ছে, সময়টা তো নষ্ট হচ্ছে। এই কাজটা কিন্তু আমাকে দোকানে করতে হতো সকাল থেকে উঠে। এবার এদিকে টাইমটা পাস কাটালে আর তখন মন চাইবে না যে দুপুরের দিকে যে আমি গিয়ে দোকানের কাজগুলো করে করি। কারণ বলছি, কথাগুলো শুনতে মানে একটু টাইম বোরিং হবে, কিন্তু কথাগুলো শুনলে তুমি বুঝতে পারবে। কারণ ইদানিং আমি কিছু পয়েন্ট করেছি। যখনই বুঝছি ভাই কোমরের ব্যথা, যখনই যেখানে বুঝছি ভাই কোমরের ব্যথা, এর কারণ হচ্ছে অতিরিক্ত পরিশ্রম। এর কারণ একটাই ভাই, অতিরিক্ত পরিশ্রমের জন্য এটাই হচ্ছে কারণ। এদিকে দোকানের দিকে ধ্যান দেওয়া, দোকানের মালপত্র কাটা, দুপুরবেলা রেস্ট নেওয়া তো দূরের কথা, কুত্তার থেকেও বেশি অধিক, কুত্তাও এরকম একটু বুসে খায়, যে কোনো একটা বিস্কুট দিলে বুসে টুসে খেয়ে আরাম করে সেখানে। কিন্তু সেই টাইমটা হয়তো তখন আমি পাইনি। অনেক সময় ধরো খাবার টাইমটায় খেতে হয়তো মানে রান্নাও হয়ে গেছে, খাওয়া হচ্ছে, এবার দোকানে মালও তৈরি করতে হবে, দোকানের জিনিসপত্র রেডি করতে হবে, 3টার সময় দোকান খুলতে হবে, এবং 3:30টার সময় কাস্টমার আসলে মোমো দিতে হবে। আবার আলাদা কাজ নয় যে ভাই সিদ্ধ করে রেখে দিলাম, পরে কাস্টমার আসলে সেটাকে তেলে টেলে ভাজে ফ্রাই করে দিব, সেই জিনিসটা তো নয়। এই মোমো জিনিস মানে প্রথম থেকে তোমাকে বাঁধে রেডি করে রাখতে হবে, হাফ বয়েল সিদ্ধ করে রাখতে হবে, তারপর কাস্টমার আসলে আবার ফুল সিদ্ধ করে দিতে হবে। তো এই যে পরিশ্রম, এই যে কঠিন কাজগুলোর জন্য ভাবছি ভাই দুদিকে সামলানো মুশকিল। আর একটা জিনিস যদি বলতে পারো, আমি যদি দোকানটা নিয়ে কন্টিনিউ প্রত্যেক দিন একই কন্টেন্ট আপলোড করতাম, যে ভাই আমি আজকে মোমো বানাচ্ছি এত পিস, কালকে মোমো বানাচ্ছি এত পিস, আজকে আমার মোমোতে লস হয়ে গেছে, মানে এক সপ্তাহ, আমি 1 মাসেরই কন্টেন্ট বলছি আমি কথাটা, হিজিবিজি একটা জিনিস নিয়ে যদি আমি দোকানটার বিষয় নিয়ে কন্টেন্ট বানাতাম প্রত্যেক সময়, একটা বিষয় নিয়ে, 10টা বিষয় নয়, তাহলে কিন্তু সেটা ঠিক হতো। যে আমি যে কাজটা করছি সেটা আমাকে ভিডিও তোলার মধ্যে, বা কী করছি না করছি সেটার মধ্যে স্টেপ বাই স্টেপ লিয়া যেত। কিন্তু সেটা একটা আলাদা লাইন, তোমরা সেটাও চাইছো না ভাই, একই ধরনের জিনিস তো কেউ দেখতে পছন্দ করবে না। তো সেটা ভাই যে কোনো লোক, আমি হলেও দেখতে পছন্দ করবো না। প্রত্যেক দিন যদি আমি মোমো দেখাই, মোমো 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 বানাচ্ছি, মোমো কীভাবে বানাচ্ছি, মোমো কীভাবে বিক্রি হচ্ছে, তো সেটা ভালো লাগবে? সেটা ভালো লাগবে না। তো কন্টিনিউ আমাকে যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ আপলোড করতে হবে, সেক্ষেত্রে একটা জিনিস কি, পয়সা ইনকামের জন্য আরও কিছু করা যায়, অনেক কিছু করা যায়, যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেক দিন আমি দেখাতে পারবো, কারণ সেটার মধ্যে নতুন নতুন কিছু থাকে। সেটার মধ্যে নতুন নতুন কিছু থাকে বলতে, ধরো এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে যদি আমি রুম করি, এই ঘরটার মধ্যে যদি ভিডিও বানানোর জন্য এটা স্টুডিও বানাই, সেই যে সে সাইডে যে আর একটা রুম আছে, সেখানে কিন্তু আমি যদি কিছু মুরগি টুরগি রাখি, বা কিছু আমি যদি হাঁস রাখি, এরকম সেটাও তো ইনকাম হয়। তো সেগুলো কিন্তু প্রত্যেকদিন ডেভেলপ করতে পারো, দেখাতে পারবো। কিছু গাছ লাগাচ্ছি, কিছু সেগুলো থেকে তো কিছু
ইনকাম বা কিছু এ তো হতে পারে। আমার জায়গা নেই এখানটায়, আমি অসুবিধায় পড়ে গেছি যে একটু বড় জায়গাটা থাকলে চাষ টাস করার মানে মানে সবজি টবজি চাষ করা, ফলের গাছটা লাগানো, সেগুলোও কন্টেন্ট পাওয়া যেত। এবং গরু ছাগল টাগল এগুলা জিনিসগুলো একটা দুটা করে থাকলে সেগুলো একটা করে প্রত্যেকদিন কন্টেন্ট আপলোড করা যেত, যে মানে স্টেপ বাই স্টেপ দেখানো যেত যে কোনটার পর কী হচ্ছে, মাছ টাছ থাকলে মাছ ধরা টরা এসব দেখানো যেত। তো সেই পজিশনটা আমার নেই, যাই ভাবছি সেই সাইডের রুমটা থেকে কিছু মুরগি টুরগি রাখার চেষ্টা করব, যাতে সেখানে কিছু ইনকাম হতে পারে, সোর্স মানে আসতে পারে ডিম থেকে, বড় হওয়া থেকে, মানে দেশি মুরগি টাইপের, সেটা কিছু চাষ করবো। কাঠগুলো রাখা আছে গুছানো, আর এই সাইডের দিকে হলুদ গাছ হয়েছে, হ্যাঁ হলুদ গাছ হয়েছে, হলুদ পুঁতে দিয়েছিলাম বলে গাছগুলো হয়ে গেছে। তো এই রুমটাকে আমাকে এখন চারদিকে নিচ সাইডের দিকে ঘেরে হাওয়াটাও আসতে পারবে, এই সাইডের দিকে পুরো ঘেরাঘেরি করে এখানটা মুরগি রাখবো। কি হয় যে জাস্ট একটু টাইম দিয়ে সময় দিয়ে লক্ষ্য নজর রাখাই দেওয়া হলো, মানে খাবার টাবার দিয়ে লক্ষ্য নজর ছাড়িয়ে দেওয়া হলো, এবার সেখানে কিছু কন্টেন্ট তুলে দেওয়া হলো। এবার সেটা সারাদিন পড়ে থাকলে আমি যদি আলাদাভাবে কন্টেন্টও বানাই, আলাদা কিছু দেখাই, সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই, টাইম মানে অনেক থাকে। আর দোকানের ব্যাপারটা তো আমি বললাম, তো এই জিনিসগুলোর জন্য আমাকে কিছু একটা সেকশন সেরকমভাবে করতে হবে, যেটা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখানোর জন্য আমাকে সেভাবে করতে হবে। আর দোকানের দিকে ভাই যদি আমি মনে করি যে না আমি ভিডিও বানাবো, তোমরা যদি কমেন্ট করো যে ভাই ভিডিও বানাও, দোকানটাও থাকুক, দোকানটাও যদি তুমি বন্ধ করে দাও এ করবে কি, তাহলে দুদিকে ভাই সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। একদিকে প্রবলেম স্টার্ট হয়ে গেছে কোমরের ব্যথা, কারণ কন্টিনিউ এইভাবে দোকান পরিশ্রম করা দেয়, এবার ভিডিওর দিকে পরিশ্রম, এর দিকে পরিশ্রম, আবার কাজটা করে পাওয়ার পর যে বসে থাকে যে এবার ভিডিও এডিটিং, সেটাও টাইম লাগে, এ লাগে, এই যে বসে বসে থাকা বা এ করা, তো কোমরের প্রবলেম শুরু হয়ে গেছে এখন থেকে। তো সেই জন্য ভাই বলছি যে এইরকম মনে হচ্ছে আমার কোনো কিছু একটা ভুল হচ্ছে, কোনো কিছু না কোনো কিছু ভুল হচ্ছে, যেটা ধরতে পারছি না। তো সেই কারণের জন্য মনে হয় এটাকে যদি না ঠিক করি পরবর্তীকালে আরও হয়তো অসুবিধা হতে পারে। কারণ যেটা আমার মায়ের হয়েছিল, মায়ের জিনিসটা আলাদা। কিন্তু একটা জিনিস কি, আমাদের চাষিবাসী লোক তো ভাই, মায়ের খাটনি আমি ছোটোবেলা দেখেছি, মায়ের খাটনি কিন্তু প্রচুর ছিল। মানে আমার যে বাবা সে একটু অন্যরকমের লোক ছিল, মানে তার কোনো দয়া মায়া থাকতো না। সেই জন্য ভাই আমাদের কমসে কম 12-13 জন মজুর সবসময় লাগে থাকতো, বিলে চাষ করা আমার জমি টমি ছিল তখন। সেগুলো কিন্তু ভাই মায়ের শরীরে অসুবিধার জন্য, মানে সেগুলো কাহিনী বললে কিন্তু অনেক কাহিনী আছে। তা ভিডিও বহুত মানে বোরিং টাইপের লাগবে, বা শুনে হয়তো তোমাদের কীরকম লাগছে বলতে পারবো না, একই জিনিস দেখাচ্ছি বলে, মানে একই লেভেলে কথাটা বলছি, হয়তো শুধু ভয়েসটা দিয়ে আমি বলতে চাইছি কিন্তু কোনো জিনিস দেখাচ্ছি না, সেই জন্য হয়তো কেমন লাগছে। তো সেসব কাহিনী অনেক ভাই, সেগুলো যদি তোমরা ভিডিও জানতে চাও অবশ্যই আমি আরও ডিটেলস দেখাতে পারবো। আমার যে গ্রাম, সেই গ্রামকে গিয়ে আমি তোমাদেরকে ভিডিও তুলে দেখাতে পারবো, আমাদের গ্রামে এখন কে কে আছে, আমার অরিজিনাল যে ঘরটা কত বড় কি, সেটাও আমি গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো, যেগুলো যদি কমেন্ট করে জানতে চাও। আজকের দিনে হিন্দু ভাইরা কম জানলেও মুসলিম ভাইরা অবশ্যই জানে যে আজকে তাদের নবী দিবস। তাই আমাদের এখানে নারায়ণগড় এলাকায় আজকের হচ্ছে নবী দিবসের উৎসব র্যালি। তাই এই র্যালিতে ছোট ছোট বাচ্চা থেকে সবাই বড় বয়স্ক পর্যন্ত যোগদান হয়েছে। দেখো, ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই মানুষ, সবাই আনন্দে থাকুক, সবাই শান্তিতে থাকুক, এটাই চাই। তাই আমি আপনাদেরকেও এই সুন্দর মুহূর্তটা দেখালাম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা প্রত্যেকে যার যার ধর্ম ও বিশ্বাস সম্মান রেখে চলবো, পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান রাখবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য।